নিশ্চয়ই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা কেবল ইবাদত বা কিছু রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানব জীবনের প্রতিটি দিককে ইসলাম আলোকিত ও পরিচালিত করে। এজন্যই ইসলামকে বলা হয় আদ-দীনুল কামেল, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআন, হাদিস, সাহাবাদের জীবন এবং ইসলামী সভ্যতার ইতিহাস একতারই বাস্তব প্রমাণ। পরিপূর্ণ ইসলামকে 6টি বিষয়ে ভাগ করা হয়েছে। প্রত্যেক মুসলমানকে উক্ত 6 বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এক বিষয়ে গোল্ডেন A+ পেয়ে অন্য বিষয়ে ফেল করলে যেমন জাগতিক পরীক্ষায় পাশ করা যায় না, তেমনি 6 বিষয়ের কোনো এক বিষয়ে আমল করে অন্য কোনো বিষয় ছেড়ে দিলেও আল্লাহর পরীক্ষায় পাশ করা যাবে না। বাস্তবতা হলো, আমাদের সমাজের অধিকাংশ মুসলমান ঈমান, আমল এই 2 বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করলেও বাকি 4 বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণই করে না। আবার কেউ কেউ বাকি 4 বিষয়ের কোনো বিষয়কে পরীক্ষার সাবজেক্ট থেকে বাদ দিয়ে দিতে চান। এই হলো আমাদের ইসলাম মানার অবস্থা। পরিপূর্ণ ইসলামের 6টি বিষয়ের প্রথম বিষয় হলো ঈমান। ঈমান অর্থ অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও আমলে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ ফরমান, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল ঈমান এনেছেন তার প্রতিপালকের পক্ষ থেকে, তার প্রতি যা নাজিল হয়েছে, এবং মুমিনরাও তারা সকলে ঈমান এনেছে আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ ও রাসূলদের প্রতি। সূরা আল বাকারা আয়াত 285। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ঈমান হলো তুমি বিশ্বাস করো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, রাসূলদের প্রতি, কিয়ামতের প্রতি এবং তাকদীরের ভালো ও মন্দের প্রতি। পরিপূর্ণ ইসলামের 6টি বিষয়ের দ্বিতীয় বিষয় হলো আমল। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহর নির্দেশিত প্রত্যেক কাজই আমল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত 56। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সর্বোত্তম আমল হলো সালাতকে সময় মতো আদায় করা। পরিপূর্ণ ইসলামের 6টি বিষয়ের তৃতীয় বিষয় হলো আখলাক। সততা, ধৈর্য, সহনশীলতা, দয়া, বিনয়, সদ্ব্যবহার সবই আখলাকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করেছি। সূরা আল কলম আয়াত 4। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য। পরিপূর্ণ ইসলামের 6টি বিষয়ের চতুর্থ বিষয় হলো মুআমালাত। লেনদেন, ব্যবসা বাণিজ্য, ঋণ, দান, হকুল ইবাদ সবকিছুই মুআমালাতের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসা আয়াত 29। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা উভয়েরই পছন্দের স্বাধীনতা থাকে যতক্ষণ না তারা বিচ্ছিন্ন হয়। পরিপূর্ণ ইসলামের 6টি বিষয়ের পঞ্চম বিষয় হলো মুআশারাত। পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু, স্বামী, স্ত্রী, শিশু ও বৃদ্ধ সব শ্রেণীর সঙ্গে সদ্ব্যবহার এই মুআশারাতের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। সূরা নিসা আয়াত 19। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। পরিপূর্ণ ইসলামের 6টি বিষয়ের ষষ্ঠ বিষয় হলো সিয়াসাত। ইসলামে শাসন ব্যবস্থাও একটি ইবাদত। এর উদ্দেশ্য হলো ইনসাফ, হক প্রতিষ্ঠা ও আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, তোমরা আমানত তাদের কাছে ফিরিয়ে দাও যারা তার হকদার, আর যখন মানুষের মাঝে বিচার করো তখন ন্যায় বিচার করো। সূরা নিসা আয়াত 58। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন ও দুনিয়া উভয়কে ইসলাম একত্রিত করে। এর মূল ভিত্তি ঈমান,
বাহ্যিক কাঠামো আমল, নৈতিক সৌন্দর্য আখলাক, অর্থনৈতিক শুদ্ধতা মুআমালাত, পারিবারিক ও সামাজিক বন্ধন মুআশারাত। রাষ্ট্রীয় ও আইনগত কাঠামোর নাম হলো সিয়াসাত। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।